আজ বানাবো ধোকলা বেসন দিয়ে। তো তার জন্য প্রথমেই খুব স্পঞ্জি জুসি ধোকলা হবে, একটু দেখবেন। বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, 1 কাপ জল দিলাম, তার মধ্যে নুন, চিনি স্বাদ মতো দেবেন, যার যেমন ইচ্ছে। তার মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, অর্ধেকটা লেবু দিয়ে দিলাম, তার মধ্যে 4 চামচ বড় চামচের বেসন দিলাম। এবার আপনাদের যেরকম কোয়ান্টিটি সেই হিসাবে দেবেন। তার মধ্যে সাদা তেল দিলাম 2 চামচ, আর ইনো দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ ইনো। ব্যাটারটা দেখছেন কীরকম ঘনত্ব হয়েছে, ঠিক এইভাবেই করবেন। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আগেই প্যানটা রেডি করে রেখেছিলাম, তেল মাখিয়ে পেপার দিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে, আর কড়াইও গরম করে রেখেছিলাম। এবারে আঁচটা কম করে দিলাম। এবারে জুসটা বানানোর জন্য কড়াতে তেল দিয়েছি 2 চামচ, তার মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা একটা, এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন 1 চামচ দিলাম, চিনি কিন্তু 2 চামচ, কারণ এটা জল দিয়ে প্রায় বড় 2 কাপ জল দিয়েছি ধরুন। ধোকলা বের করে নিলাম, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণ সফট হয়েছে ধোকলাটা, দেখলেই বুঝতে পারছেন কাটা দেখে। এই দেখুন কত সফট হয়েছে। এবারে পুরো জুসটা এর উপর ভালো করে ছড়িয়ে দেব। এই যে এতটা জুস পুরোটা কিন্তু টেনে নেবে, দেখবেন ধোকলা ভালো হয়েছে, তাতেই বুঝবেন যে জুসটা পুরো টেনে নেবে। এবার এর ফ্লেভারগুলো পুরো ওর মধ্যে ঢুকে যাবে ভালো করে। এরপরে পরে ইচ্ছে করলে আমি একটু ধনেপাতা দেবো, আপনারা ইচ্ছে করলে দেবেন, নাহলে দেবেন না। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একদিন